আসসালামু আলাইকুম। পবিত্র মহাগ্রন্থের মধ্যে একটি সূরা রয়েছে, যে সূরাটির মধ্যে ব্যবসার কিছু নীতি রয়েছে, যেগুলো অনুসরণ করলে ইনশাআল্লাহ ব্যবসা জীবনে আপনি অনেক বেশি উপকৃত হবেন। প্রিয় দর্শক মণ্ডলী, যেগুলো অনুসরণ করে একটি জাতি বিশ্বের অন্যতম সফল বাণিজ্যিক জাতিতে পরিণত হয়েছিল। আজ আমরা জানব সূরা কুরাইশের সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং এই সূরার মধ্যে ব্যবসায়ীদের জন্য কি শিক্ষা রয়েছে তা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এমন ভিডিও ইউটিউবে খুব কমই পাবেন, আবার নাও পেতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, কুরাইশদের জীবন ধারণের একমাত্র মাধ্যম ছিল ব্যবসা বাণিজ্য। প্রতি বছর তাদের বাণিজ্যিক কাফেলা দুইবার করে অন্য দেশে সফর করত এবং তারা সেখান থেকে ব্যবসার পণ্য নিয়ে আসত। তারা শীতকালে গরম এলাকায় অর্থাৎ ইয়ামান এবং গ্রীষ্মকালে ঠান্ডা এলাকায় অর্থাৎ শাম, যেটাকে এখন বর্তমানে সিরিয়া বলা হয়, এই দুই জায়গায় সফর করতেন। কাবা গৃহের খাদেম বলে আরববাসীরা তাদের সম্মান করত। এই জন্যই তাদের বাণিজ্যিক কাফেলা বিনা বাধা বিপত্তিতে সফর করত। এই সূরাতে আল্লাহ তাআলা কুরাইশদের উদ্দেশ্য করে বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ। কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তারা অভ্যস্ত শীত ও গ্রীষ্ম সফরের। এই দুটি সফর ছিল ব্যবসায়িক সফর। কুরাইশদের জীবন ধারণের একমাত্র মাধ্যম ছিল ব্যবসা বাণিজ্য। প্রতি বছর তাদের বাণিজ্যিক কাফেলা দুইবার করে অন্য দেশে সফর করত এবং তারা সেখান থেকে ব্যবসার পণ্য নিয়ে আসত। শীতকালে ইয়ামান এবং গ্রীষ্মকালে শাম অর্থাৎ সিরিয়াতে সফর করত। কাবা গৃহের খাদেম বলে তারা সম্মানিত হতো। মহান আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমরা যে গরম ও শীতকালে নিরাপদভাবে দুইবার সফর করো তা হলো আমার এই অনুগ্রহের ফল। আমি তোমাদেরকে মক্কা নগরীতে নিরাপত্তা দান করেছি এবং আরববাসীদের নিকট তোমাদেরকে সম্মানিত করেছি। যদি তা না হতো তাহলে তোমাদের নিরাপদে সফর করা সম্ভব হতো না। আল্লাহ তাআলার দয়াতে তারা নিরাপদভাবে ব্যবসা করতে পেরেছেন এবং বিশেষভাবে কাবা ঘরের নিসবাতে সম্মানিত হয়েছেন। এসবই আল্লাহর অনুগ্রহ। এর ফলে তাদের প্রত্যেকের উচিত পবিত্র কাবা ঘরের রবের ইবাদত করা। সেজন্য আল্লাহ তাআলা বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তাদের কর্তব্য হলো এই কাবা ঘরের রবের ইবাদত করা। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তাদেরকে খোদাই আহার দান করেছেন এবং ভয় হতে তাদেরকে নিরাপদ করেছেন। মক্কায় আসার পূর্বে কুরাইশরা যখন আরবের চারিদিকে ছড়িয়ে ছুটিয়ে ছিল তখন তারা অনাহারে মরতে বসেছিল। এখানে আসার পর তাদের জন্য আল্লাহ রিজিকের দরজা খুলে দেন। যে ভয় ভীতি থেকে আরব দেশে কেউ নিরাপদ নয়, সেখানে কুরাইশিরা নিরাপদ থাকতে পেরেছে। সে যুগে আরবের অবস্থা এমন ছিল যে সারা দেশে এমন কোনো জনপদ ছিল না যেখানে লোকেরা রাতে শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারত, কারণ সবসময় তাদের আশঙ্কা করত এই বুঝি কোনো লুটেরা দল রাতের অন্ধকারে হঠাৎ তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তাদের সব কিছু লুট করে নিয়ে যাবে। কিন্তু কুরাইশরা মক্কার সম্পূর্ণ নিরাপদ ছিল। তাদের নিজেদের উপর কোনো শত্রুর আক্রমণের ভয় ছিল না। তাদের ছোট বড় সব রকমের কাফেলা দেশের প্রত্যেকটা এলাকায় যাওয়া আসা করত। হারাম শরীফের খাদেমের কাফেলা এই কথা জানার পর কেউ তাদের উপর আক্রমণ করার সাহস করত না। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করেছেন এবং যাবতীয় ভয় ভীতি থেকে নিরাপদে রেখেছেন। আল্লাহ তাআলা তাদের উপর যে অনুগ্রহ করেছেন এটা স্মরণ করিয়ে দিয়ে তাদের ইবাদত করতে বলেছেন। এই সূরা নিয়ে আরো কথা বলা যায়, তবে আমি এখান থেকে ব্যবসায়িক কিছু কথা তুলে ধরতে চাই। মানে ব্যবসায়ীদের জন্য লাভ হবে এইরকম কিছু শিক্ষামূলক কথা তুলে ধরতে চাই, যেগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। প্রথম শিক্ষা, ব্যবসার জন্য নিরাপদ পরিবেশ আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। কুরাইশরা বছরে দুইবার বাণিজ্য কাফেলা নিয়ে নিরাপদভাবে সফর করত। তারা কোনো লুটেরার হাতে আক্রান্ত হতো না, ফলে ব্যবসাতে তাদের খুব ভালো লাভ হতো। বছরে দুইবার ব্যবসার সফর করে সারা বছর তারা সুখের জীবন কাটাতো। এ থেকে এটি প্রমাণিত হয় যে ব্যবসার জন্য একটি নিরাপদ জায়গা প্রয়োজন, যাতে করে নিশ্চিন্তে ব্যবসা করে লাভবান হওয়া যায় এবং কোনো প্রকার ক্ষতির আশঙ্কা না থাকে। বর্তমানে মানুষ বিভিন্ন জায়গায় দোকান ভাড়া নিয়ে থাকে, সঠিকভাবে এগ্রিমেন্ট করে না, সেজন্য সেই ব্যবসার স্থানটা তার জন্য নিরাপদ নয়। যখন দেখবে ব্যবসা ভালো চলছে, অন্যান্য ব্যবসায়ীরা ঘরের মালিককে বেশি টাকা অফার করবে, তখন ঘর থেকে বের করে দেবে। তাহলে আপনি যে জায়গায় ব্যবসা শুরু করতে চাইছেন সেই জায়গাটা আপনার জন্য নিরাপদ কিনা, যদি নিরাপদ না হয় সেটাকে নিরাপদ কিভাবে করা যায়, সমস্ত পেপারস কমপ্লিট করে সঠিকভাবে কাজ করতে হবে। আবার কোনো জায়গায় এমন হতে পারে যেখানে কিছু মানুষ খারাপ আছে, ভালো ব্যবসায়ীদের অত্যাচার করে, চাঁদা তোলে ইত্যাদি, তাহলে সেই জায়গাটা আপনাকে একটু অ্যাভয়েড করতে হতে পারে। কারণ যখন আপনি বড় ব্যবসায়ী হবেন, ভালো কিছু করবেন, আপনার কাছে এইভাবে তারা নিয়ে যাবে। এই বিষয়গুলো দেখে আপনাকে একটা নিরাপদ জায়গা খুঁজে নিতে হবে, যেটা আপনার ব্যবসার জন্য অনেক সেফ হবে। শিক্ষা নাম্বার 2, সফল ব্যবসার জন্য সঠিক বাজার খুঁজতে হবে। এক জায়গায় আটকে থাকলে হবে না। পবিত্র এই সূরার মধ্যে থেকে যে শিক্ষাটা আমরা নিতে পারি যে ব্যবসাকে বড় এবং সফল করতে হলে পণ্যের চাহিদা আছে এমন জায়গা নির্বাচন করতে হবে, অথবা যেখানে ব্যবসা করবেন সেখানে কোন পণ্যের চাহিদা বেশি মার্কেট যাচাই করে পণ্য নিয়ে ব্যবসা করতে হবে, তাহলে লাভবান হওয়া যাবে। যে মার্কেটে যে পণ্যের চাহিদা আছে সেই মার্কেটে সেই পণ্য বিক্রি করতে হবে। এমন একটা পণ্য নিয়ে আসলেন যার চাহিদা নেই বা মানুষ সেটা তেমন পছন্দ করে না, তাহলে ব্যবসা চলবে না।
এছাড়া দেশের বিভিন্ন প্রান্তরে যেখানে এই পণ্যের চাহিদা আছে আপনি আপনার এলাকা থেকে সেই পণ্যগুলো পাঠিয়ে দিতে পারেন। আজকের দিনে ছোট্ট দোকান থেকে অনলাইনের মাধ্যমে আপনি সারা দেশে প্রোডাক্ট সেল করতে পারেন। আগে এক স্থান থেকে আর এক স্থানে সফর করার প্রয়োজন হতো, আর এখন বাড়িতে বসে সারা দেশে পণ্য ডেলিভার করা যায়। এর জন্য সক্রিয়ভাবে সোশ্যাল মিডিয়া ও মার্কেট প্লেসে উপস্থিত থাকতে হবে এবং ডিজিটাল মার্কেটিংটা একটু মোটামুটি শিখতে হবে। শিক্ষা নাম্বার 3, ব্যবসার পরিকল্পনা থাকতে হবে। কুরাইশরা হঠাৎ করে ব্যবসা করতো না, তাদের নির্দিষ্ট মৌসুম, নির্দিষ্ট রুট, নির্দিষ্ট বাজার ছিল। তারা পরিকল্পনা মোতাবেক ব্যবসা করত এবং সফলতা পেত। যে ব্যবসা পরিকল্পনা ছাড়া চলে সেটি বেশি দিন টেকে না। তাই আপনি কিভাবে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে চান তার একটি রোডম্যাপ অর্থাৎ সঠিক পরিকল্পনা অত্যন্ত জরুরি। অনেক মানুষ আছে ব্যবসা করতে হবে তাই ব্যবসা করে, কোনো পরিকল্পনা নেই, কোনো রোডম্যাপ নেই, কিছু পণ্য নিয়ে এসে একটা দোকান খুলে দিল। কিছুদিন ব্যবসা করার পর বুঝতে পারলো আমি যে সমস্ত পণ্য বিক্রি করছি এ তো চাহিদা নেই, তখন ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়। অধিকাংশ ব্যবসায়ী কেন ব্যবসা ছেড়ে চলে যায়, এর পেছনে কি কারণ রয়েছে এ সম্পর্কে চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনি পেয়ে যাবেন। প্রত্যেকটা ভিডিওতে কিছু ভ্যালু দেওয়া হয়, মানে মানুষ যেন ভিডিওটি দেখে কিছু না কিছু শিখতে পারে, এমন নাই যে একটা সময় নষ্ট করে দেওয়া হলো, বুঝতে পারছেন? সেজন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে 3 নম্বর শিক্ষা আমরা কি পেলাম? ব্যবসার জন্য সঠিক পরিকল্পনা করা অত্যন্ত জরুরি। এবার শিক্ষা নাম্বার 4, ব্যবসা আয়ের শ্রেষ্ঠ মাধ্যম। যুগ যুগ ধরে ব্যবসায় যে আয়ের শ্রেষ্ঠ মাধ্যম এবং ব্যবসা করার মাধ্যমেই আর্থিক সচ্ছলতা পাওয়া যায় অনেক বেশি, এই কথা স্পষ্ট, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে সফল ব্যবসায়ী হতে হবে। একজন মাস্টার, একজন শিক্ষক, সে যে আয় করে তার সংসারটা চলে যায়, জাতির জন্য তেমন কিছু করতে পারে না। কিন্তু একজন বড় বিজনেসম্যান, সে যে পরিমাণে আয় করে নিজের জন্য করে, পরিবারের ভবিষ্যতের জন্য করে যায়, অর্থাৎ পরিবারের মানুষ তাদের পরে ব্যবসাটা চালাবে। অনেক মানুষকে কাজ দিতে পারে এবং অসহায় মানুষদের দান করতে পারে। চাকরির টাকার ব্যথা আছে, সহজে খরচ করতে পারবে না, কিন্তু ব্যবসার টাকার বরকত যেমন আছে তেমন দিল খরচ করে খরচও করতে পারে। হ্যাঁ, তবে সব জায়গায় কৃপণ আছে, সব শিক্ষক কিন্তু এমন নাই যে কৃপণ। অনেক শিক্ষক আছে যারা ভালো কাজ করে, যতটা পারে দান খায়রাত ইত্যাদি করে। আবার অনেক ব্যবসায়ী এমন আছে যারা অনেক কৃপণ হয়, এরকমও আছে। তবে ব্যবসায়ীদের মধ্যে আপনি বেশি পাবেন যারা দান খায়রাত মোটামুটি করে। আর ব্যবসায় একমাত্র পেশা যার মাধ্যমে অনেক বেশি ধনী হওয়া যায়। ব্যবসায় রয়েছে স্বাধীনতা, চাকরিতে রয়েছে গোলামি। কুরাইশগণ আয়ের মাধ্যম হিসেবে ব্যবসাকে বেছে নিয়েছিলেন। আমরা ব্যবসাকে ভয় পাই, তারা ব্যবসাকে আপন করে নিয়েছিল। আমরা ব্যবসাকে ভয় পাই এবং আমরা ব্যবসা থেকে দূরে থাকি, তারা ব্যবসাকে ভালোবেসেছে এবং ব্যবসাকে আপন করে নিয়েছে। আমরা ভাবি ব্যবসা করব, যদি লস হয়ে যায়। চিন্তা না করে সঠিকভাবে শুরু করলে সফলতা আসবে ইনশাল্লাহ। এখন শুরুটা করবেন কিভাবে এটা তো জানতে হবে। সঠিক পরিকল্পনা, সঠিক জ্ঞান, সঠিক পণ্য নির্বাচন, সঠিক জায়গা নির্বাচন, এই সমস্তগুলো মাথায় রেখে শুরু করলে আপনি সফলতা পাবেন। আপনাকে কেউ বললো ব্যবসা করতে হবে, আপনি শুরু করে দিলেন চট করে, তাহলে ভাই কিন্তু হবে না। শিক্ষা নাম্বার 5, ব্যবসা যেন আল্লাহকে ভুলিয়ে না দেয়। এই সূরাতে আল্লাহ অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। এই আয়াতের শিক্ষা যদি আমরা জীবনে বাস্তবায়ন করি তাহলে আমরা বলতে পারি ব্যবসা করো, ধনী হও, কিন্তু নামাজ ছেড়ো না, কোরআন ভুলে যেও না, জাকাত ভুলে যেও না। যে ব্যবসা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায় সেটি কখনো প্রকৃত সফলতা হতে পারে না। যে ব্যবসা আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে সেটাই হলো আসল ব্যবসা। যারা হালাল পথে ব্যবসা করে এবং আল্লাহকে স্মরণ রাখে তারা ইহকাল ও পরকাল উভয় লাভ করে। আর একটা হাদিস আমি অনেকবার বলেছি, তিরমিজিতে হাদিসটি এসেছে, একজন সৎ ব্যবসায়ী ইহকালে যেমন মানুষের ভালোবাসা পায়, সঠিকভাবে রিজিক উপার্জন করে, পরকালেও নবী, শহীদ এবং সিদ্দিকদের সঙ্গে তার হাসর হবে। তাহলে একজন সৎ ব্যবসায়ী পৃথিবীতে যেমন সফলতা লাভ করলো, আখেরাতেও সফলতা লাভ করলো। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে সূরা কুরাইশের সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং এ থেকে ব্যবসা সম্পর্কে কিছু তথ্য জানতে পারলাম। এখান থেকে শিক্ষা নিয়ে যদি জীবনে বাস্তবায়ন করা যায় তাহলে অনেক বেশি উপকৃত হব ইনশাআল্লাহ। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্নটি করে দেবেন। আপনার করা প্রশ্ন যদি উপযুক্ত হয় তাহলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজ আর কথা নয়, কথা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।